এই মরিচা ধরা ফ্যানটা দেখছেন, এটা আমি ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি। অবস্থা এমন ছিল যে এটাকে সরাসরি স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দিত, কিন্তু মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমে এটাকে আমি 4 ঘন্টা ব্যাকআপ দেওয়ার একটা চার্জার ফ্যানে পরিণত করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার বাসায় বা প্রতিবেশীর বাসায় যদি এমন কোনো পুরনো নষ্ট ফ্যান পড়ে থাকে, তাহলে এই ভিডিও দেখার পর আপনি নিজেও সেটাকে রিপেয়ার করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু ফ্যান ঠিক করাবো না, দেখাবো কিভাবে একেবারে ফেলনা জিনিসকেও আবার নতুন জীবনে ফিরিয়ে আনা যায়। তো প্রথমেই ফ্যানের সব বডি পার্টস খুলে নিচ্ছি। এখানে যারা প্রথমবার ফ্যান খুলবেন তারা অবশ্যই ভিডিও করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন, না হলে পরে লাগানোর সময় বুঝবেন আসল বিপদ কি জিনিস। এই স্ক্রুর কথা বলতে গিয়ে একটা কাহিনী মনে পড়ে গেল। ছোটবেলায় আমার একটা সাইকেল ছিল, যখন খুব ময়লা হয়ে যেত তখন আমি পুরো সাইকেল খুলে পরিষ্কার করতাম, তারপর আবার জোড়া লাগাতাম। কিন্তু সমস্যা হলো প্রতিবার 2-1টা নাট বল্টু অতিরিক্ত থেকেই যেত, আর আমি বুঝতেই পারতাম না এগুলো কোথা থেকে খুলেছিলাম। শেষবার তো 4টা নাট অতিরিক্ত থেকে গিয়েছিল। এরপর ভয়ে আমি আর সেই সাইকেল চালাইনি, বিক্রি করে দিয়েছিলাম। আল্লাহই ভালো জানে এখন সেই সাইকেলের নতুন মালিকের কি অবস্থা। যাই হোক, গল্প করতে করতে আমার সব বডি পার্টস খোলা শেষ। এখানে দেখছেন শুধু কন্ট্রোল সার্কিট আছে, কিন্তু চার্জিং সার্কিট নেই। তাই প্রথমে কন্ট্রোল সার্কিটটা খুলে নিলাম, এরপর মোটরের 2টা তার খুলে মোটরটাও বের করে আনলাম। তো এখন আমাদের সামনে সব পার্টস আছে, এবার শুরু হবে পরিষ্কার করার যুদ্ধ। প্রায় 2 ঘন্টা যুদ্ধের পর ফাইনাল রেজাল্ট দেখুন। প্রতিটা পার্টস প্রায় নতুনের মতোই চকচক করছে। আসলে প্লাস্টিকে যদি গভীর স্ক্র্যাচ না পড়ে তাহলে অধিকাংশ ময়লাই পরিষ্কার করে ফেলা সম্ভব। তবে এই জালিগুলো স্টিলের তৈরি হওয়ায় এগুলোতে মরিচা পড়ে গেছে, শুধু পরিষ্কার করলে হবে না। তাই স্যান্ড পেপার দিয়ে মরিচা ঘষে তুলে সাদা স্প্রে পেইন্ট করে দিলাম। এখন দেখুন প্রায় নতুনের মতোই হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে মরিচা ধরা জালি সহজেই ঠিক করতে পারেন। তো এবার ফ্যান থেকে পাওয়া কন্ট্রোল সার্কিট এবং মোটরটা পরীক্ষা করে দেখি এগুলো ঠিক আছে কিনা। দেখুন মোটরে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে মোটর ঘুরতে শুরু করেছে এবং যথেষ্ট টর্কও আছে, মানে মোটরটা এখনো ভালো অবস্থায় আছে এবং আমরা এটা ব্যবহার করতে পারবো। এবার কন্ট্রোল সার্কিটের দিকে একটু নজর দেওয়া যাক। এই বোর্ডের উপর বি পজিটিভ এবং বি নেগেটিভ নামে 2টা টার্মিনাল আছে। এখানে পরীক্ষার জন্য 6 ভোল্ট ব্যাটারি যুক্ত করলাম, আর এটা হলো মোটরের কেবল। এই পিনটা কন্ট্রোল বোর্ডের সকেটে লাগিয়ে দিলাম এবং বাকি 2টা তার মোটরের সাথে যুক্ত করলাম। এরপর সুইচ অন করে দেখলাম কোনো রেসপন্স নেই, মানে বোর্ডে অবশ্যই কোনো সমস্যা আছে। এখন খুঁজে বের করতে হবে সমস্যাটা আসলে কোথায়। বোর্ডটা ভালো করে পরীক্ষা করতে গিয়ে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা পেলাম। এখানে একটা ফিউজ থাকার কথা, কিন্তু ফিউজটা নেই। হয়তো কোনো সময় ফিউজটা নষ্ট হয়েছিল আর কেউ সেটা খুলে রেখেছে। তো আপাতত পরীক্ষার জন্য ফিউজের জায়গায় একটা তার দিয়ে শর্ট করে দিলাম, পরে ফিউজ লাগিয়ে দেব। এরপর আবার ব্যাটারি সংযোগ দিলাম, আর দেখুন এলইডি জ্বলে উঠেছে এবং সুইচ ব্যবহার করে এলইডি অন অফ করাও যাচ্ছে। এবার মোটরটা সংযোগ দিয়ে পরীক্ষা করি। দেখুন মোটর ঘুরছে। অন, অফ, লো, মিডিয়াম এবং হাই সব বাটন ঠিকভাবে কাজ করছে, মানে বোর্ড এবং মোটর দুইটাই এখন ঠিক আছে। যেহেতু সুইচগুলো অনেক পুরনো, তাই প্রতিটা সুইচের ভিতরে সেলাই মেশিনের সামান্য তেল দিয়ে দিলাম, এতে সুইচগুলো আরো মসৃণভাবে কাজ করবে। এবার দেখি পাওয়ার এলইডিটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখুন পাওয়ার এলইডিটা নষ্ট হয়ে গেছে, তাই পুরনো এলইডিটা খুলে তার জায়গায় নতুন একটা এলইডি পোলারিটি দেখে সোল্ডার করে দিলাম। এখন দেখুন এলইডি সুন্দরভাবে জ্বলছে এবং সুইচ ব্যবহার করে নিয়ন্ত্রণও করা যাচ্ছে। তো এবার একে একে ফ্যানের পার্টসগুলো জোড়া লাগানো শুরু করে দিই।
এবার আসি ব্যাটারির বিষয়ে। ব্যাটারি হিসাবে ব্যবহার করছি 21700 মডেলের 5000 এমএইচের দুইটা লিথিয়াম আয়ন সেল। এই দুইটা সেল দিয়ে আমরা একটা 2S ব্যাটারি প্যাক তৈরি করব। প্রথমে একটা ব্যাটারির পজিটিভ এবং অন্য ব্যাটারির নেগেটিভ একসাথে সোল্ডার করে দিলাম। এখানে ব্যবহার করছি 2S20 এম্পিয়ারের একটা বিএমএস। প্রথমে বিএমএস এর আউটপুট পজিটিভ এবং নেগেটিভ তার সোল্ডার করে নিলাম। এরপর ব্যাটারির নেগেটিভ তার বিএমএস এর নেগেটিভ টার্মিনালে যুক্ত করলাম। দুই ব্যাটারির মাঝের জাংশন 4.2 ভোল্টের টার্মিনালে যুক্ত করলাম এবং সর্বশেষ পজিটিভ তার 8.4 ভোল্ট টার্মিনালে সংযোগ করে দিলাম। এখন আমাদের ব্যাটারি ব্যাক তৈরি সম্পূর্ণ। এবার চার্জিং সিস্টেম তৈরি করা যাক। চার্জিং সার্কিট হিসাবে ব্যবহার করছি 8.4 ভোল্ট 2 এম্পিয়ারের এই চার্জিং বোর্ড। রিভার্স ভোল্টেজ ব্লক করার জন্য একটা ডায়োড ব্যবহার করছি। চার্জিং সার্কিটের পজিটিভ আউটপুট ডায়োডের মাধ্যমে সংযোগ করে দিলাম। এরপর ব্যাটারির পজিটিভ লাইনের সাথে অতিরিক্ত একটা তার যুক্ত করে ডায়োডের আউটপুটে লাগিয়ে দিলাম। সর্বশেষ সব নেগেটিভ লাইন একসাথে যুক্ত করে চার্জিং সার্কিটের নেগেটিভে সংযোগ করে দিলাম। চার্জিং ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করছি 2 মিটার লম্বা এই প্লাগ যুক্ত কেবল। ফ্যানের পিছনে ইনপুট দিয়ে কেবলটা ঢুকিয়ে দিলাম। এরপর ভিতরে একটা গিট দিয়ে দিলাম যাতে বাইরে থেকে টান পড়লেও সোল্ডারের উপরে চাপ না পড়ে। এরপর কেবলের দুই প্রান্ত চার্জিং ইনপুটে সংযোগ দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক হওয়ার পর একটা স্ক্রুর সাহায্যে চার্জিং সার্কিটটা ফ্যানের বডির সাথে লাগিয়ে দিলাম। এরপর ব্যাটারির তারগুলো নির্দিষ্ট ফাঁকা অংশ দিয়ে বের করে আনলাম এবং একে একে সব স্ক্রু লাগিয়ে বডিটা আবার বন্ধ করে দিলাম। ফ্যানের ইনপুট নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ এবং ইনপুট পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ সোল্ডার করে দিলাম। এরপর ওয়্যার স্লিপও লাগিয়ে দিলাম। ডাবল সাইড টেপ ব্যবহার করে ব্যাটারিটাকে ফ্যানের বডির সাথে লাগিয়ে দিলাম। একইভাবে বিএমএসটাকেও ব্যাটারির সাথে ফিক্সড করে দিলাম। এরপর ব্যাক কভারটা লাগিয়ে স্ক্রু টাইট করে দিলাম। সর্বশেষ জালি এবং পাখা ফ্যানের সাথে সংযোগ দিয়ে দিলাম। আর এখন সেই মুহূর্ত যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখুন ফ্যানটা একদম সুন্দরভাবেই চলছে। লো, মিডিয়াম, হাই সব মোড ঠিকঠাকভাবেই কাজ করছে। এলইডিও জ্বলছে, এমনকি পিছনের সুইং ফাংশনটাও ঠিকভাবে কাজ করছে। আর যখন চার্জিং প্লাগ সকেটে লাগাচ্ছি তখন রেড এলইডি দিয়ে চার্জিং ইন্ডিকেশনও দেখাচ্ছে। মানে এখন এটা শুধু একটা ফ্যান না, সম্পূর্ণ রিচার্জেবল চার্জার ফ্যানে পরিণত হয়েছে। তো দেখলেন, মাত্র কয়েক ঘন্টার পরিশ্রম আর কিছু সাধারণ ইলেকট্রনিক্স জ্ঞান ব্যবহার করে একেবারে ফেলনা একটা জিনিসকেও আবার নতুন জীবনে ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটা বানাতে সত্যি অনেক সময় এবং পরিশ্রম লেগেছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আরসি টেকনিক্যাল ওয়ার্ল্ডে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে অবশ্যই জানাবেন ফ্যানটার বিফোর আফটার লুক দেখে আপনাদের কেমন লেগেছে। আর আপনার বাসায় এমন কোনো নষ্ট ইলেকট্রনিক্স জিনিস পড়ে থাকলে সেটার নামও লিখে জানান। হয়তো পরের ভিডিওতে সেটাকে নতুন জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।